প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 5-এ পড়ো, তোমাদের ক্লাস 5-এর যে সামার প্রজেক্ট দিয়েছে, অর্থাৎ গ্রীষ্মকালীন যে প্রজেক্ট ওয়ার্ক করতে দিয়েছে ছুটিতে, তো তোমাদের যাদের স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে লিখতে দিয়েছে প্রজেক্টে, আজকের আমরা সেই বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখো, এটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। দেখতেই পাচ্ছ, তো আমি এখানে বলবো কিভাবে করবে। প্রথমে তুমি ফ্রন্ট পেজটা রাখবে, অর্থাৎ তুমি যেটা বানাবে কম্পিউটার থেকে। তারপরে তোমরা সূচিপত্র নামক একটি পেজ করবে, জেরক্স পেজে সবই। তো ফ্রন্ট পেজটা জাস্ট কালারিং হবে, সূচিপত্রটা একটু কালার দেবে। সূচিপত্র এই যে শব্দটা, ঠিক আছে, সূচিপত্র বলে যে লেখাটা, এটা একটু কালার দিয়ে লিখবে। ঠিক আছে, তো এটা প্রথম পেজে লিখলে, অর্থাৎ জেরক্স পেজে সূচিপত্রটা লিখলে ফ্রন্ট পেজের পর যে পেজটা থাকবে আর কি। তো তারপরে লাইন টেনে দেবে, তারপরে লিখবে যে মানে মানে যে পেজে লেখা হবে ফার্স্ট তোমরা লিখে নেবে, তারপরে পেজ নাম্বার ধরে ধরে মানে লিখবে, প্লাস পেজ নাম্বারটা দিয়ে দেবে। এবারে সূচিপত্রে কী করবে, ওই যে পেজটায় 1 নাম্বার পেজে কীটা লিখলে, 2 নাম্বার পেজে কীটা লিখলে, 3 নাম্বার পেজে কীটা লিখলে লিখবে। ঠিক আছে, এইভাবেই সূচিপত্রটা তৈরি করবে। আচ্ছা, এবারে আমরা আসি কীভাবে কী লিখবে মেন কথায়। দেখো, প্রথম একটা পেজ নেবে, জেরক্স পেজ, ওখানে লিখবে সামার প্রজেক্ট স্বাস্থ্যকেন্দ্র, এরকম লিখে আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে, তারপরে দেখো এটা 1 নাম্বার পেজে রাখবে এবং পেজ নাম্বারটা করবে 1 বলে। ঠিক আছে, স্বাস্থ্যকেন্দ্রের সংজ্ঞা এভাবে পয়েন্টটা করবে ওই পেজেই, মানে একটু নিচে আন্ডারলাইন যেটা করেছো তার নিচ থেকে লিখবে স্বাস্থ্যকেন্দ্রের সংজ্ঞা। কী লিখবে, এই উল্লেখ শব্দটা বাদ দেবে, আমি জাস্ট উল্লেখ বলে তোমাদের দেখার জন্য লিখেছি। স্বাস্থ্যকেন্দ্র একটি চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এটি শহর ও গ্রামের মানুষকে চিকিৎসা ও পরামর্শ দেয়। সংজ্ঞাটা এটাই লিখবে। হয়ে গেল প্রথম পেজে কাজ শেষ। আর একটা পেজ নাও, জেরক্স পেজ, দ্বিতীয় নম্বর জেরক্স পেজ বা পেজ নাম্বার 2 বলবে, যে বলো না কেন, 2 নাম্বার পেজ মার্কিং করে দেবে, 2 বলে লিখে দেবে। আচ্ছা, এখানে লিখবে যে পয়েন্টটা করবে আর কি, স্বাস্থ্যকেন্দ্রের বিভাগ। ঠিক আছে, স্বাস্থ্যকেন্দ্রের বিভাগ লিখবে, পয়েন্টটা করবে, আর উল্লেখটা ওই শব্দটা বাদ দেবে। স্বাস্থ্যকেন্দ্রের বিভাগ ওটা একটা পয়েন্ট করে আন্ডারলাইন করে দেবে। কী লিখবে, বহির্বিভাগ, রোগী দেখা হয়, ঔষধ বিতরণ বিভাগ, প্রাথমিক চিকিৎসা বিভাগ। তারপরে দেখো মাতৃত্ব ও শিশু সেবা বিভাগ। ঠিক আছে, স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ বিভাগ হয়ে গেল। এটা দ্বিতীয় নম্বর পেজে হয়ে গেল। এবারে আমরা 3 নাম্বার আবার জেরক্স পেজে নেব। 3 নাম্বার জেরক্স পেজে প্রথমে লিখবে স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ব্যক্তিরা, এরকম লিখে পয়েন্ট করবে, করে আন্ডারলাইন করে দেবে। এবারে নিচ থেকে এখান থেকে লেখা আরম্ভ করবে পেজের। কী লিখবে, ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকর্মী, কম্পাউন্ডার, আয়া বা পরিচ্ছন্নতা কর্মী। ঠিক আছে, এটা হয়ে গেল। আবার একটা জেরক্স পেজ নেবে, আবার একটা জেরক্স পেজ নেওয়ার পর ওখানে 4 নাম্বার বলে কোণে লিখবে, বা পেজ নাম্বার 4 বলে লিখবে, যেখানে পারো। ঠিক আছে, লিখতে পারো তুমি উপরে নিচে যেখানে লিখতে পারো। কী লিখবে, স্বাস্থ্য কেন্দ্রের সেবা, করে পয়েন্টটা করবে, এটাই মেন পয়েন্ট আর কি। করে এবারে দেখো কি করবে, রোগ নির্ণয় ও চিকিৎসা, প্রয়োজনীয় ঔষধ বিতরণ, এরকম নিচে নিচে যা যা লেখা রয়েছে লিখে দেবে। শিশু ও গর্ভবতী মায়েদের টিকাদান, স্বাস্থ্য পরামর্শ প্রদান, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, এইগুলো লিখে দেবে। এরপরে আসি, কি লিখবে, 5 নাম্বার পেজ নাও, 5 নাম্বার আবার জেরক্স পেজ নাও। এখানে লিখবে কি, স্বাস্থ্যকেন্দ্রের গুরুত্ব উল্লেখ, মানে গুরুত্ব, এটা পয়েন্ট করবে, স্বাস্থ্যকেন্দ্রের গুরুত্ব, উল্লেখ শব্দটা বাদ। ঠিক আছে, তো কি লিখবে, নিচ থেকে আন্ডারলাইন করে দেওয়ার পর লিখবে এটি মানে লিখবে যে এটি আমাদের স্বাস্থ্য সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মানুষ সহজে সেবা পায়, রোগ প্রতিরোধে সহায়তা করে, জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে। হয়ে গেল। তো এরপরে উপসংহার নামক 6 নাম্বার পেজ নাও, লিখতে হবে। আচ্ছা, 6 নাম্বার পেজ নেবে, লিখবে স্বাস্থ্যকেন্দ্র কেন দরকার, এরকম একটা পয়েন্ট করবে। লিখবে কি, আমাদের সুস্থ রাখতে, অসুস্থ হলে চিকিৎসা পাওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্র দরকার। আচ্ছা, উপসংহারটা তোমরা তোমাদের মতন লিখতে পারো, আমি বলবো যে এটা ভালো হবে, তোমরা তোমাদের মতন একটু উপসংহারটা লিখবে পয়েন্ট করে আর কি। এটা আমি আর দেখাচ্ছি না, মেন জিনিস দেখিয়ে দিলাম। উপসংহারটা তোমরা যে যার মতন লিখতে পারো, যে স্বাস্থ্যকেন্দ্র থাকলে আমরা অনেক সুবিধা পাই। ঠিক আছে, এটা লিখতে পারো। তারপরে লিখতে পারো হচ্ছে, স্বাস্থ্যকেন্দ্রে আমরা অনেক ঔষধ সুলভ মূল্যে পাই, তাতে আমাদের অনেকের সুবিধা হয়, এগুলো লিখতে পারো তোমরা তোমাদের নিজেদের মতন। ঠিক আছে, তো এভাবেই তোমরা তৈরি করবে সামার প্রজেক্টটা। তো আশা করি দেখিয়ে দিলাম, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে
তো কমেন্টে জানাতে পারো, কিংবা বাড়ির কারুর হেল্প নিতে পারো বড়দের। ঠিক আছে, তো আজ এই অবধি। সবাই ভালো থাকো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও।